প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রিয় কাজিস বিসিএস কেয়ারে। এবং আজকে আমরা সাবস্টিটিউশনের উপরে তৃতীয় ক্লাসটি নিতে যাচ্ছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 47 বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এসআই এবং অন্যান্য পরীক্ষার জন্য। এখানে যে বিষয় হচ্ছে আমরা তোমাদেরকে অল্প সময়ে অনেকগুলো সাবস্টিটিউশন তোমাদেরকে শিখিয়ে দেব এবং এগুলো তোমরা বারবার রিভিশন দিবে, তাহলে এখান থেকে তোমরা খুব সহজেই একটি মার্কস কমন পাবে। এবং অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি কাজিস কেয়ার এখানে সাবস্ক্রাইব করবে এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখবে। চলো, প্রথমে যে বিষয়টা হচ্ছে জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে আমরা বলি যে গণহত্যা, মানে হচ্ছে দ্য কিলিং অফ এ হোল রেস, মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা বলতে বোঝা হচ্ছে জেনোসাইড। তারপর হচ্ছে এখানে দেখো, এই সাইড মানে হচ্ছে হত্যা করা, মানে এই সাইড দিয়ে যে শব্দটি আসবে এর মানেই থাকবে কোনো একটি সম্প্রদায়, গোষ্ঠী বা মানুষকে বা প্রাণীকে হত্যা করা বলতেই বোঝায় হচ্ছে সাইড। তারপর হচ্ছে ইওলজি। এই ইওলজি মানে হচ্ছে হাই প্রেইজ অফ সামবডি, মানে হচ্ছে কারো বিষয়ে অতিরিক্ত প্রশংসা, মানে তেলবাজি যাকে বলি সেটি হচ্ছে ইওলজি বা প্রশংসাপত্র। তারপর রয়েছে প্যাডাগগি। এই প্যাডাগগি মানে হচ্ছে শিক্ষা তত্ত্ব, যে বিষয়টি মূলত হচ্ছে দ্য স্টাডি অফ টিচিং, মানে কিভাবে শিক্ষণ পদ্ধতি হবে বা কিভাবে পড়াশোনা করানো হবে বা কিভাবে টিচিংটা দেওয়া হবে সেটিকে মূলত বলা হয় প্যাডাগগি। 46 বিসিএস এ এই প্রশ্নটি এসেছিল যে প্যাডাগগি অর্থ কি, শিক্ষা তত্ত্ব নাকি শিক্ষা নীতি? অনেকেই এটিকে শিক্ষা নীতি দাগিয়েছেন এবং তাদের এটি কিন্তু ভুল হয়েছে। প্যাডাগগি মানে হচ্ছে শিক্ষা তত্ত্ব। তারপর রয়েছে রেজিসাইড। দেখুন, এই রেজি অর্থ হচ্ছে রাজা আর এই সাইড মানে হচ্ছে হত্যা করা, তাহলে রেজিসাইড মানে হচ্ছে কি রাজ হত্যা, মানে মার্ডার অফ কিং বলা হয় রেজিসাইড। তারপর হচ্ছে হোমিসাইড। আপনারা জানেন হোমোসেপিয়েন্স মানে হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, সেই হোমো থেকে সাইড মানে হচ্ছে মানুষ হত্যা, মানে হচ্ছে মার্ডার অফ ম্যান, মানে মানুষ হত্যাকে হোমিসাইড বলে। তারপর হচ্ছে প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম প্লেজিয়ারিজম মানে হচ্ছে এখানে যে বিষয়টি হচ্ছে কারো সাহিত্যকর্ম যদি কোনো অনুমতি ব্যতীত এবং তার হুবহু লেখা হয়, মানে এটিকে বলা হয় সাহিত্য চুরি করে লেখা। যেমন দ্য অ্যাক্ট অফ লিটারেরি থেফট, মানে হচ্ছে কোন সাহিত্যকর্ম চুরি করে সেই অনুযায়ী হুবহু লেখাকে বলা হয় প্লেজিয়ারিজম। তারপর হচ্ছে ডাস্ক। ডাস্ক অর্থ হচ্ছে সেই মুহূর্ত বা সেই সময়টি মূলত বিকেলের পরে এবং সন্ধ্যার আগ মুহূর্ত, এই সময়টিকে ডাস্ক বলা হয়। যেমন টাইম আফটার টুয়াইলাইট অ্যান্ড বিফোর নাইট, মানে দিন এবং রাতের সন্ধিক্ষণকে ডাস্ক বা গোধূলি বলে থাকি। তারপর হচ্ছে সেকুলার। সেকুলার মানে হচ্ছে যেখানে সকল ধর্মকে সমানভাবে সম্মান করা হয়, হোয়ার অল রিলিজিয়নস আর রেসপেক্টেড। তারপর হচ্ছে অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি, দেখেন বায়োগ্রাফি অর্থ হচ্ছে জীবনী, কিন্তু অটোবায়োগ্রাফি অর্থ বোঝাচ্ছে আত্মজীবনী, মানে যে ব্যক্তি লেখক তিনি তার মানে লেখক তার নিজের যে জীবনী সেটি নিজে লিখছেন, এটিকে বলা হয় অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি অর্থ হচ্ছে জীবনী, মানে যে ব্যক্তির জীবনী লেখা হচ্ছে সেই ব্যক্তির জীবনী সে নিজে না লিখে অন্য কাউকে দিয়ে লেখানোকে বলা হয় বায়োগ্রাফি। তারপর রয়েছে আর্কিওপেলাগো। আর্কিওপেলাগো অর্থ হচ্ছে মূলত যে মেনি আইল্যান্ডস মেকআপ, মানে অনেকগুলো দ্বীপ নিয়ে এটি আর্কিওপেলাগো গঠিত। আর্কিওপেলাগো বাংলা হচ্ছে দ্বীপপুঞ্জ। এটি আপনারা পরিভাষা এর জন্য আপনারা পড়তে পারেন। তারপর হচ্ছে স্প্রিনস্টার। স্প্রিনস্টার মূলত বোঝাচ্ছে কুমারী বা যুবতী মেয়ে, এন আনম্যারিড উইমেনকে মূলত বলা হয় স্প্রিনস্টার। তারপর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে এ পেপার রিটেন বাই হ্যান্ড, এবং যে বিষয়টি হচ্ছে এই ম্যানুস্ক্রিপ্ট দিয়ে মূলত বোঝানো হয় যে ঘোষণাপত্রটি মূলত হাতে লেখা হয় সেটিকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি হচ্ছে আমরা খুব সম্প্রতি ব্যাংক এবং যে এসআই নিয়োগের যে সার্কুলার গুলো রয়েছে এবং এই প্রস্তুতিগুলো আমরা কিভাবে নিব টেকনিক্যালি একদম খুব সাউন্ডলি আমরা নিতে পারি এবং কিভাবে এই প্রিপারেশন গুলো আরো সলিড হয় সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমরা আরো সম্প্রতি খুব যে প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেগুলো আমরা নিব এবং তোমরা সেখানে অবশ্যই ইনক্লুড হবে। তারপর রয়েছে পলিগেমি। পলিগেমি মানে হচ্ছে বহু বিবাহ, মানে যে ব্যক্তি বহু বিবাহে অভ্যস্ত তাকে আমরা বলি পলিগেমি, প্র্যাকটিস অফ সেভারাল ম্যারেজেস। তারপর রয়েছে অ্যামফিবিয়াস। অ্যামফিবিয়াস হচ্ছে সেই প্রাণীকে বোঝায়
যেসব প্রাণী মূলত পানি এবং ভূমি মানে ল্যান্ড অ্যান্ড ওয়াটার বোথ প্লেসে তারা চলাফেরা করে তাদেরকে বলে অ্যাম্ফিবিয়াস, মানে হচ্ছে অ্যানিমালস লিভিং ইন বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড। তারপর রয়েছে হাইম। হাইম অর্থ হচ্ছে রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রিড সং, মানে ধর্মীয় এবং পবিত্র সঙ্গীতকে মূলত বলা হয় হাইম। তারপর হচ্ছে কালডেসেক। কাল CUL, কালডেসেক। কালডেসেক হচ্ছে ডেড এন্ড বা কানা গলি, মানে যে গলির শেষ নেই, কানা গলিকে বলা হয় কালডেসেক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটিকে আবার খুব অল্প সময়ের ভিতরে তোমাদেরকে রিভিশন দিয়ে দিই। জেনোসাইড, দ্য কিলিং অফ হোল রেস। ইওলজি, হাই প্রেইজ অফ সামবডি। প্যাডাগোগি, শিক্ষা তত্ত্ব বা দ্য স্টাডি অফ টিচিং। তারপর হচ্ছে রেজিসাইড, মার্ডার অফ কিং। তারপর হচ্ছে হোমিসাইড, মার্ডার অফ ম্যান। তারপর হচ্ছে কি প্লেজিয়ারিজম, দ্য অ্যাক্ট অফ লিটারেরি থেফট। তারপর হচ্ছে কি ডাস্ক, টাইম আফটার টুয়াইলাইট অ্যান্ড বিফোর নাইট। তারপর হচ্ছে কি সেকুলার, হোয়ার অল রিলিজিয়নস আর রেসপেক্টেড। তারপর হচ্ছে কি অটোবায়োগ্রাফি, রিটেন বাই এ রাইটার অ্যাবাউট হিজ ওন লাইফ। তারপর হচ্ছে কি আর্কিওপেলাগো। আর্কিওপেলাগো হচ্ছে মেনি আইল্যান্ডস মেক আপ। তারপর হচ্ছে স্পিনস্টার অ্যান্ড আনমেরিড ওয়েমেন। তারপর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, এ পেপার রিটেন বাই হ্যান্ড। তারপর হচ্ছে পলিগ্যামি, প্র্যাকটিস অফ সেভারাল ম্যারেজেস। তারপর হচ্ছে অ্যাম্ফিবিয়াস। অ্যাম্ফিবিয়াস হচ্ছে অ্যানিমালস লিভিং ইন বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড। তারপর হচ্ছে হাইম, রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রিড সং। তারপর হচ্ছে কালডে সেক, ডেড এন্ড বা কানাগলি। যাই হোক, যে বিষয়টি হচ্ছে আমরা তোমাদেরকে এইভাবে নিরলসভাবে আর সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো, এবং তোমরা অবশ্যই আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের পেজটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে, এবং তোমাদের যে ডিমান্ডগুলো সেগুলো আমাদেরকে জানাবে। আমরা সেই সব বিষয়ে তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।